বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই চোখের আলো হারান টাঙ্গাইলের হিমেল। এই ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন তার মা, কিন্তু আসামিদের কাউকেই চেনেন না তিনি। অভিযোগ উঠেছে, হামলায় জড়িত না থেকেও বিএনপি নেতার প্রতিহিংসায় আসামি হয়েছেন কেউ কেউ। এ নিয়ে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্র জনতার আন্দোলনে উত্তপ্ত সারা দেশ। অন্য আরও অনেকের মতোই রাজপথে ছিল টাঙ্গাইলের স্কুল ছাত্র হিমেল। ৪ আগস্ট গুলিতে আহত হন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গোড়াই হাইওয়ে থানার সামনে। নিভে যায় দুই চোখের আলো। ঘটনার ২ মাস পর মামলা হয় ১০০ জনের বিরুদ্ধে, কিন্তু তাদের কেউই চেনেন না বাদী। জানান, স্থানীয় কয়েকজনের কথা মতো মামলার কপিতে শুধু সই করেছেন। আমি এই মামলায় কোনো আসামি আমি চিনি না। মামলাটা তো যে গ্রামের কয়জন লোক নিয়ে গেছিল, তো এইভাবেই মামলা। আমি তো বুঝি নাই, খালি সিঙ্গি সার দিবার কাছে আমি সিঙ্গি সার দিছি। যারা দোষী তাদেরকে জানি শাস্তি দেওয়া হোক, আর যারা নির্দোষ তারা জানি শাস্তি থেকে মুক্তি পায়। ঘটনার আগে পিছে না থেকেও পুলিশি হয়রানির অভিযোগ করেছেন অনেকে। অভিযোগ করেন, পূর্ব শত্রুতায় আসামির তালিকায় তাদের নাম দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা আব্দুর রৌফ। এই মামলাটা যারা করাইছে, আমার সাথে জমি সংক্রান্ত একটা বিরোধ ছিল। মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রৌফ হলো আমার মামলার বিবাদী। এরাই আমার ওই মামলায়, আমার আবার ৮ তারিখে এটি মামলার ডেট ছিল, আমি জানি মামলায় উপস্থিত না হতে পারি, এই কারণে তারা এই শত্রুতা করে আমার মামলায় নামটা দিয়েছে। নামটা কে বা কারা দিছে এটা আমি সঠিক বলতে পারতেছি না। হয়তো রাজনীতি, যে যার সাথে আমার গন্ডগোলটা হয়েছিল, যার অন্যায়ের প্রতিবাদ আমি করেছি, সে আমার নামটা দিয়েছে। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রৌফ। বলেন, এসবের কিছুই জানা নেই তার। বিএনপির লোকজনকে হ্যাস্ত করতে, রাজপথে মিছিল মিটিং করতে, তাদের নাম মামলা হয়েছে, তাতে অসুবিধা কি হয়েছে? আমি এই মামলার নিয়োজিত আইনজীবীও না, নাম আমিও দেই নাই। সেটা তাদেরকে জিজ্ঞেস করেন। জেলার গণমাধ্যম কর্মীরাও বলছেন, হয়রানির উদ্দেশ্যেই কাউকে কাউকে আসামি করা হয়েছে মামলায়, যদিও তদন্তের মাধ্যমে কেবল জড়িতদেরই আইনের আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন। যিনি মামলার বাদী তিনিও জানেন না যে এই মামলার আসামি কে, আবার আসামিও জানে না যে মামলার বাদী কে। আমরা চাই যে আসলে এটা দোষী যারা, তারা এটার বিচার পাক। এখনকার সরকারের কাছে অনুরোধ, এই সমস্ত মিথ্যা মামলার জন্য দ্রুত প্রত্যাহার করে নেয়। প্রকৃত অপরাধী যাতে দোষী সাব্যস্ত করা যায়, সেজন্য আমরা থানা পুলিশ এবং জেলা পুলিশ সর্বদা সচেষ্ট আছি। আমাদের উদ্দেশ্য একটাই, যেটা কোনো নিরপরাধ মানুষ যাতে আইনের আওতায় না আসে এবং প্রকৃত দোষীরাই যেন শাস্তি পায়। উদ্দেশ্যমূলকভাবে কেউ মামলা করলে তাদেরও শাস্তি চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।